টানা ষষ্ঠ দিনেও চলছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি বিধ্বংসী হামলা। বুধবার ভোরে ছোড়া ইরানের অত্যাধুনিক হাইপারসোনিক ফাত্তা 1 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন বিমান ঘাঁটি। এর আগে ইসরায়েলও ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা করেছে ইরানে। দেশটির দাবি, ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে 50টি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালিয়েছে তারা। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টা হিসেবে বিশেষ অভিযান চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানিদের তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পরই ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ট্রাম্প মার্কিন নিরাপত্তা দলের সঙ্গে ইরান ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পরই ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা এখন ইরানের আকাশসীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি। তবে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। এরপরই এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণের দাবি করে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানলেও তাকে এখনই হত্যা করা হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বলেন, আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ। আপাতত আমরা তাকে সরিয়ে ফেলব না। মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি নয়, চিরকালের জন্য যুদ্ধের পরিসমাপ্তি চান ট্রাম্প। Not for a month or 6 months, but durable ends to this nature of forever wars. And that has been his posture, and that's his posture now. G7 সম্মেলনে যোগ দিয়ে কানাডা থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে কড়া সুরি দিয়েছেন ট্রাম্প। Why not? Certainly possible. Complete give up. That's possible. তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলোপ করে দেওয়া প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অপর এক বিবৃতিতে ট্রাম্প ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। ইংরেজিতে আরেক পোস্টে আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান পাল্টাপাল্টি হামলা এবং ট্রাম্প খামেনির যুদ্ধাংদেহী মন্তব্যের পরিপ্রেক্ষিতে হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রায় 60% মার্কিন নাগরিক চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়িয়ে পড়ার বিপক্ষে। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক ডেটা বিশ্লেষণ সংস্থা ইউগভের এক জরিপে মার্কিনদের এমন অবস্থানের কথা জানা গেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র 16% অংশগ্রহণকারী বলেছেন তারা ইরানে মার্কিন বাহিনীর হামলার পক্ষে, আর 24% বলছেন তারা এখনও বিষয়টি নিয়ে স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনের মতে ইরান যুক্তরাষ্ট্রের শত্রু, আর 25% বলেছেন দুই দেশের সম্পর্ক অবন্ধুসুলভ। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।